হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে ব্লগগুলিতে স্বাগত জানাই। আজকে ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, একজনকে দেখে নাও কীভাবে গটিয়াতে কাটিং স্টিচিং করে সম্পূর্ণটা দেখে নাও। আমি ভিডিওটাকে কোনো স্কিপ করে দেখাবো না, তোমরা ভিডিওটাকে কোনো স্কিপ করে দেখবে না। তো বন্ধুরা দেখো, কাপড়টিকে 4 বাজে ভাঁজ করে নিয়েছি। নিয়ে আমি এখান থেকে খোলা সাইড থেকে এখানে 7 ইঞ্চির মতো দাগ দিয়ে নিচ্ছি একটা। যদি বেশি হেলদি হয়, যেরকম 40-40-এর উপরে হয় বডি, তাহলে তোমরা এখানে 8 ইঞ্চি দাগ দিয়ে নেবে। তো দেখো, 7 ইঞ্চি দাগ দিয়ে আমার যে এখানে বেস্তি কাপড়টা রয়েছে সেটা হচ্ছে 4 ইঞ্চি। তোমরা যদি বেশি কুচি দিতে চাও, তাহলে তোমরা এখানে 5 ইঞ্চি নিতে পারো। কিন্তু ব্লাউজ পিসে বেশিরভাগই কাপড় থাকে না, কম থাকে। তো তার জন্য এখানে আমি 4 ইঞ্চি রয়েছে, সেই 4 ইঞ্চিটা নিয়ে নিয়েছি। আর এখান থেকে দেখো যে হাতাতে একটা যে পায়ের পড়বে, সে পায়েরটা হচ্ছে এখানে প্রায় 5 ইঞ্চি রয়েছে। তো সিলিয়ে টিলে 4 হবে। তো এখানে আমি সে 4 ইঞ্চিটা বাদ দিয়ে আমি হাতার লম্বাটা নিচ্ছি। দেখো, হাতার লম্বা হচ্ছে 10 ইঞ্চি প্লাস এক নিয়ে 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো দেখো, 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে তারপর 4 করে এটাকে মিলিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, এবার আমরা হাতার যে 3.5 নামাই, সেই 3.5টা রাউন্ড করে এবার আমরা হাতার রাউন্ড শেপটা দিয়ে নেব। তো দেখো বন্ধুরা, সেমভাবে আমরা হাতার রাউন্ড শেপটা দিয়ে নেব। তো দেখো বন্ধুরা, উপর দিক থেকে আমাদের হাতাটা যদি একটু ফুলানো থাকে, তাহলে দেখতে একটু সুন্দর হয়। তার জন্য আমরা উপর দিক থেকে 2.5 ইঞ্চির মতো কাপড় বেস্তি রেখে তারপরে আমরা এভাবে করে রাউন্ড করে নেব। তো দেখো বন্ধু, রাউন্ড করে নিয়ে এবার যে 4 ইঞ্চিটা বাদ দিয়ে তারপর আমরা হাতার মোহরটা নিয়ে নেব। তো দেখুন, হাতার মোহরা হচ্ছে 10 ইঞ্চি, 10-এর অর্ধেক 5, তার সাথে প্লাস আরও 1.5 ইঞ্চি নিয়ে এখানে আমি যোগ করে নিয়েছি 6.5 করে। তো এবার আমি হাতাটাকে কেটে নেব। যে বেস্তি 2.5 ইঞ্চি ছিল, সেইখান থেকে কেটে একদম 3.5-এ নামিয়ে এখানে মোহরিটাকে কেটে নেব। তো এবার যে বেস্তি 4 ইঞ্চিটা রয়েছে সেখানে একটা পয়েন্ট দিয়ে দেব বন্ধুরা। সেমভাবে নিচের দিকেও একটা পয়েন্ট দিয়ে নেব। তো সেই পয়েন্ট অনুযায়ী বন্ধুরা আমরা কুচি দিয়ে নেব। তো তোমাদের একটু দেখাচ্ছি, দেখো। আর এখানে পাইপটা আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। তো বন্ধুরা দেখো, যে পয়েন্টটা আমি দিয়েছিলাম ওই পয়েন্ট থেকে একদম এই পয়েন্ট পর্যন্ত যতগুলা কুচি হয় সবগুলা কুচি দিয়ে নেব। অনেক সময় কুচি 8 থেকে 9টাও হয়, অনেক সময় আবার 10টা কুচিও হয়। তো সেই পরিমাণে কুচি ছোটো ছোটো করে কুচি দিয়ে নেবে। আমি ঠিক যেভাবে কুচি দিচ্ছি সেইভাবে সেমভাবে দেখো বন্ধুরা, নিচের দিকটাতেও কুচি দিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের বলছি, যারা আমার কথা অনেকে হয়তো বুঝতেও না পারো, তাহলে প্লিজ যে জায়গাটা বুঝতে না পারছো আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে দেব। তো বন্ধুরা দেখো, সেমভাবে নিচের দিকেও ছোটো ছোটো করে কুচি দিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কুচিটা দিয়ে নিলাম। এখন এখানে আমি পাইপটা লাগিয়ে নেব। তো দেখো, পাইপটা এখন আমি লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পাইরের ভিতরে এখানে সুন্দর করে লাইলিন টাইলিন বসিয়ে লাগাতে পারো, আমি তোমাদের দেখাচ্ছি নর্মালিভাবেই। তো দেখো, যে পাইরের যে ভাঁজ দিকটা রয়েছে সেটা এভাবে রেখে তারপর উল্টো দিকে আমরা সিলিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ, কুচির যে জায়গাটা রয়েছে সেটা ভাঁজ দিকে, পাইরের যে ভাঁজ দিকটা সেটা রেখে দেখো এবার উল্টো দিকে আমি সিলিয়ে নিচ্ছি। সেমভাবে দেখো বন্ধুরা, আবার চাপ সিলি দিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, এখন আমি চাপ সিলি দিয়ে নিচ্ছি। এখান থেকে ঘুরিয়ে 2 সুত নিচে আমি আরেকটা সিলি দিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এবার আমি নিচের দিকে যে মুহুরিটা রয়েছে সেটাকে আমি 2 বাজে ভাঁজ করে তারপর সিলিয়ে নেব। হাফ ইঞ্চির মতো সিলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, তারপর নিচে আরেকটা সিলি দিয়ে নেব। সিলি দিয়ে বন্ধুরা, তোমাদের আমি আবারও বলে নিচ্ছি, যে জায়গাটা বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো বন্ধুরা। আর বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলে নতুন রয়েছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার এই গটি হাতাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটা লাইক করবে। আর নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। বিভিন্ন ধরনের ব্লাউজ ডিজাইন দেখার জন্য আমার পাশে থেকো।